আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি ডিম ডাল রান্না করবো। এই জন্য ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফুটাতে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুনের কুচি, কাঁচামরিচ, একটু লবণ। এগুলা দিয়েই ভালোভাবে ডালটা একটু ফুটিয়ে নেব। আর দেখো, আমার ডালটা ভালোভাবে ফুটানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে কয়েকটা তেজপাতা অ্যাড করে দিলাম। আর সঙ্গে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি, দিয়ে আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে জাল করে নেব। আর এইভাবে ডিম দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করে, আর এমনিতেও অনেক ভালো লাগে খেতে। আর দেখো, আমি ভালো করে একটু খুন্তি দিয়ে ডালটা একটু, ডাল ঘুটনি দিয়ে করবো না, খুন্তি দিয়ে একটু এরকম নেড়ে চেড়ে দিব। এরপরে আমি ডিমটা রেডি করে নিয়েছি। আর তাওয়াটা গরম হয়ে দেখো, ডিমটা আমি ভেজে নিচ্ছি এক ফাঁকে। আর ভালোভাবে ডিমটা একটু একদম বড় করব না, ছোট ছোট করে কেটে নিব। খুন্তি দিয়ে এটা কেটে নিয়েছি। আর এখানে আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা ভালো করে গরম করে এখানে জিরা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু লালচে করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি ডালটাকে ফোড়ন দিব। অনেক সময় আমাদের হয় যে ঘরে কোনো সবজি থাকে না, তখন ঝটপট এই রান্নাটা রান্না করে নিয়ে যায়। আসলে বাজারে যেতে আলসেমি লাগছিল, এই জন্য এই রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়েছি। এখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নের পরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব, কারণ আমি ডিমটা আগেই দিইনি, যেহেতু ডিমটা বেশি সিদ্ধ না করলেও হবে, ভাজাই আছে। আর এটা খেতে অনেক মজাই হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। আর এখন দেখো, আমি ডিমটা এখানে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আমার ডালটাও একটু ঘন মতো হয়ে গিয়েছে। আর এখানে একটু লবণের পরিমাণটা কম ছিল, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার রান্নাটা কমপ্লিট হবে। দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর শাকটা আমি ভালোভাবে বেছে ধুয়ে কেটে রেখেছিলাম। এখন আমি এখানে শাকটা একটু ভাপিয়ে নেব, এই জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলা সব, একটু লবণ, এগুলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আজকে আমার সাদা মাটা রান্নাগুলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। কেমন হয়েছে আমার এই রান্নাগুলো আমাকে জানাবে। খাবারগুলো কিন্তু সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর দেখো, শাকটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফোড়ন দিব, এই জন্য প্যানটা বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি এর মধ্যে কিছু ছোট ছোট চিংড়ি মাছ অ্যাড করবো। আর যেহেতু মাছ দিয়েছি, এই জন্য আমি এখানে একটু লবণও দিয়ে দিব, যেন মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। এভাবে আমি লাল লাল করে ভেজে নিব। বাচ্চারা এমনি অন্য কোনো শাক খেতে চায় না, কিন্তু লাল শাক, পুঁই শাক, পালং শাক এগুলো দিলে খুবই তৃপ্তি সহকারে খায়। মাঝে মধ্যে করা লাগে লাল শাকটা। আর দেখো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে শাকের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। শাকে কিন্তু একটুও পানি ছিল না, আমি একদম ঝরঝরা করে রেখেছিলাম। আর শাকে তো পানি দেওয়াই লাগে না, এমনিতেই পানি ওঠে, ওই জন্য একদম শুকনো শুকনো করে রেখেছিলাম, যেন কোনো পানি না থাকে। আর এইভাবে আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি, ভালোভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর ভাজিগুলো তো একটু বেশি বেশি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হয়। এটা তো আমার ফাইনালি ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরি করব, এই জন্য মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ব্লেন্ডারে সব একসঙ্গে দিয়ে নিয়েছি, মুসুরির ডাল আর চিংড়ি মাছ, তার সঙ্গে রসুন, আদা অল্প একটু, আর
কাঁচামরিচ, এগুলা সব একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এটাকে নামিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের কুচি করে দিয়েছি। তারপরে হলুদ, লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম যেন এটা একটু মুচমুচে হয়। তারপরে ভালোভাবে মাখিয়ে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম বড়াগুলো, আর এখানে একটাকে আমি উল্টিয়ে নিয়েছি। এটা আমার ফাইনালি বড়াটা হয়ে গিয়েছে। আমার রান্নাগুলো কেমন হয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো আমার রান্নাগুলো ফাইনালি লোক এগুলো। আল্লাহ হাফেজ।